গাইস বাইরে আমার এমন একটা অভ্যাস হয়েছে, রাত্রেও ঘুম নাই দিনেও ঘুম নাই। রাস্তার মধ্যে সেই রকম পরিবেশ, স্টাফ কোয়ার্টার। আসলে নাজমুল ভাইয়ের সাথে আইসি, এখন বেটা আমার কই লই যাইতেছে, এটা কইতেছে এই এরিয়াটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে। তো এদিকে একবার আইছিলাম নাজমুল ভাই বাসার। আমরা বর্তমানে আছি জায়গার নাম কি দেবে তোমরা, এলাকার নাম? তো গাইস আমি আছি এখন এই সোনি, অনেক দিন পর মুক্তিযোদ্ধা চত্বরের এই ওইটা। গাইস আজকে সারাদিন কি করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, সকল কিছুর মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, ইটস মি ইমদাদুল হক, ইটস মাই আনাদার ব্লগ ভিডিও। তো গাইস আজকে রাত্রেও ঘুমাইছি না, কারণ খেলা দেখবার লেগে, ব্রাজিলের খেলা। ব্রাজিলেরকে হারানোর জন্য আমরা অপেক্ষা করেছিলাম। ব্রাজিল শেষ পর্যন্ত হেরেছে। আমরা খুব চেষ্টা করছিলাম হারানোর জন্য। তো আমরা উরুগুয়ের পক্ষে আছিলাম, উরুগুয়ের পক্ষে। তো আমরা ফাইনালি ব্রাজিলকে হারাইতে পারছি। তো আমার ব্রাজিলের প্রতি এখন হেটার্স বেশি, কারণ হয়েছে গিয়ে 2014 এবং 18 বিশ্বকাপের সময়। 18 বিশ্বকাপে তো আমরা একবার জ্বালাইলেইছে, মানে বলার বাহিরে। এরপর থেকে আমার একটা মনে খুব জাগছে। আগে কিন্তু ব্রাজিল মোটামুটি একটা সাপোর্ট করতাম, বলতে ব্রাজিলকে একটু ভালো লাগতো আগে। এখন ব্রাজিল ভালো লাগে না, কারণ ব্রাজিলের মানুষের কারণে ব্রাজিলের প্রতি ভালোবাসাটা অনেক দূর নিয়ে গেছে। এখন ব্রাজিলের প্রতি যত রাগ আছে সব জারি সব সময়। তো আজকেও জারতেছি জিরে ফাই এর ওই ব্রাজিলকে চলাইতেছি, সেটাইতেছি, কেউ মাতে না, চুপ। যখন আমি হারলে আমার এইভাবে সেটাই, তো আমি কেন ছাড়বো না? ব্রাজিল 7 আপ হেরে গেছে। বিদায় বিদায়। তো গাইস আজকের ব্লগে কি করা যায়, আজকের ব্লগ ব্রাজিলকে নিয়ে টপিক না, জাস্ট একটু আবেগের ছুটে বলে ফেললাম। তো ইনশাল্লাহ আজকের ব্লগে কি করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ। গাইস দেখবেন একদিন অনেক দূরে এগিয়ে যাবো আপনাদের ভালোবাসা, আপনাদের সাবস্ক্রাইবার, আপনাদের ফলোয়ার। ইনশাল্লাহ একদিন অনেক দূরে এগিয়ে যাবো। সেদিনের অপেক্ষায় আছে ইনশাল্লাহ। সেদিন দেখবেন আমি অনেক দূরে এগিয়ে যাব ইনশাল্লাহ। একদিন আমার অনেক ফ্যান ফলোয়ার হবে, আমার একদিন অনেক ফ্যান ফলোয়ার হবে, আমার ফ্যান বেজ হবে ইনশাল্লাহ। সেই বেজে আমি অনেক কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। তো অপেক্ষা, ধৈর্য ধরে থাকলে সফলতা আসবে। ধৈর্য ধরে যদি থাকেন, আমার এই কথাই সফলতা আসবে। তো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা সহযোগিতা কামনা করি। আপনারা যদি সাহায্য না করেন তাহলে কিন্তু আমি হতে পারবো না। আমি যেটা হওয়ার চেষ্টায় আমি এটা হতে পারবো না। আপনাদের ভালোবাসা আমি সেটা হবো ইনশাল্লাহ। তো গাইস এখন খাওয়া দাওয়া করে ঘুমাইতে হইব, সারা রাত তো ঘুমাই নাই। তো খাওয়া দাওয়া করে ঘুমাইতে হইব। তো ইনশাল্লাহ গাইস পরে দেখা যাক কি করা যায়। ঘুমাইবার আগ পর্যন্ত আপনাদের সাথে আবার ব্লগটা চালু করবো, তারপর ঘুম থেকে উঠে ব্লগ আবার স্টার্ট করবো ইনশাল্লাহ। তো গাইস পরে দেখা হচ্ছে, পরে কী করি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো পরে দেখা হচ্ছে গাইস বাইরে বসে রয়েছি। তো বাইরে অনেক বাতাস বইতেছে, সূর্য আছে, বাতাসও আছে। অনেকদিন পর এইভাবে অনেক রোদ উঠছে। বাসার বাইরে মুন্না স্টোরের দোকানে, এই যে দেখেন মুন্না স্টোর চলে যেতেছে। আমিও চলে যাব আমি এখন বাসাতে চলে যাব। গরম লাগতেছে, দেখা যাক পরে কি করা যায়। এখন অতিরিক্ত গরম লাগতেছে, অনেকদিন পর তো রোদ এভাবে টাটা পুরা রোদ দিতেছে, রোদ দিয়ে গরম লাগতেছে। তো দেখা যাক পরে কি করা যায় ইনশাল্লাহ, দেখা যাক। গাইস ঘুমে ধরতেছে না, ঘুমাইতাম কিন্তু মাথা ব্যথা করতেছে না। যদি ঘুমাই তুলে মাথা আরো বেশি ব্যথা করবো।
সারা রাত তো ঘুমাইছি না, এই যে না ঘুমাইলে আমার এগুলো হয়। তো ইনশাল্লাহ দেখা যাক কি করা যায়। বাইরে আবহাওয়া আগে কিন্তু রোদ ছিল, এখন কিন্তু সূর্য নাই। আগে সূর্য ছিল, এখন কিন্তু সূর্যটা না, এখন সূর্য নাই, এখন আকাশ অন্ধকার করে ফেলছে, আকাশ অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি আসতে পারে মনে হয়, বৃষ্টি আসলে একটু ঠান্ডা লাগবে। কিছুক্ষণ আগে যে গরম আসিল, অতিরিক্ত গরম আসিল, তো এখন ঠান্ডা। বৃষ্টি আসলে তো ঠান্ডা হবে, বৃষ্টি আসলে ঠান্ডা হবে। তো গাইস ইনশাল্লাহ দেখা যাক পরে কি করা যায়। সবাই আমার জন্য দোয়া করবেন, আর কি করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক পরে কি করা যায়। গাইস এখন 2টা বাজে, এখনো ঘুমে ধরতেছে না, মোবাইল টিপতেছি, তার দিকে এখন যদি ঘুমাই তাহলে উঠতে উঠতে সন্ধ্যা বাজবো। এখন ঘুমাইলে উঠতে উঠতে সন্ধ্যা বাজবে। কি আর করার, ঘুম না ঘুমাইলে মাথাটা ঘুমে ধরতেছে না, তো তাই মাথায় বেশি ব্যথা করতেছে। যদি ঘুমাইতাম তাহলে মাথা একটু ব্যথা কম করলো না। তো দেখা যাক ঘুমে ধরেনি, আমার অন্ধকার না হইলে আমার ঘুমে ধরে না, আলোর মধ্যে আমি ঘুমাইতে পারি না। তো ইনশাল্লাহ দেখা যাক। ঘুমাইতে ঘুমাইতে কয়টা বাজে, আমি অন্ধকার ছাড়া আমি ঘুমাইতে পারি না, আলোর মধ্যে আমার ঘুম ধরে না। আলোর মধ্যে আমার ঘুমটা কম ধরে, কি বলতে ঘুমাই না, আলোর মধ্যে বেশি ঘুমাইতে পারি না। তো ইনশাল্লাহ গাইস ঘুমানোর চেষ্টা করি। সারা রাত ঘুমাইছি না, হারার দেখার জন্য, হারটা দেখার জন্য সারা রাত ঘুমাইছি না। তো শেষ পর্যন্ত সারা রাতে রোজা ঘুরিয়ে সফল হয়েছে, হার দেখতে পারছি। তো গাইস ইনশাল্লাহ দেখা যাক। শুধু বিনোদন, এটা সিরিয়াসলি নেবেন না, এগুলো শুধু জাস্ট বিনোদন। ব্রাজিল আর্জেন্টিনা শুধু বিনোদন, আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা এগুলো শুধু বিনোদন দিই, মজা। তো কেউ সিরিয়াসলি নেবেন না। এটার জন্য যদি আমার ফ্রেন্ড ব্রিজের কোনো সমস্যা হয় তাহলে আমার খারাপ লাগবে, আমার কারণে যদি আমার ফ্রেন্ড ব্রিজ আমার কাছ থেকে দূর সরে যায় তাহলে আমার খারাপ লাগবে। তো ইনশাল্লাহ আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না, এটা শুধু মজার জন্য। ফানি ভিডিও টোল করা শুধু মজার জন্য, যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা শুধু মজার জন্য করে, কেউ তো সিরিয়াসলি হবেন না যে কোনো বিষয়ে। তো ইনশাল্লাহ গাইস এখনো ঘুমে ধরতেছে না, ঘুমানোর ট্রাই করতেছি। তো ইনশাল্লাহ দেখা যাক, ঘুমাই থাকবো, ঘুমায় ধরতেই গো, না ধরলে আবার মাথা ব্যথা করবো, আমার মাথা ব্যথা হলে সমস্যা হয়। তো গাইস পরে দেখা হবে ইনশাল্লাহ। আমার এমন একটা অভ্যাস হয়েছে, রাত্রেও ঘুম নাই, দিনেও ঘুম নাই, মানে আবার যে সময় ঘুমাই পুরা 24 ঘন্টা 18 ঘন্টা। মানে এই অবস্থার জন্য কি করা যেতে পারে এটা একটু ভাবতাছি। তাই এটাই তুল, এদিকে তাড়াতাড়ি তুল, তাড়াতাড়ি তুল, তুলে দে। তো মানে এটা নিয়ে একটু সমস্যা আছে। কালকে তো রাত্রে ঘুমাইছি না, রাত্রে ঘুমে ধরছে না, সকালে ঘুমে ধরছে না। আর ওদের হারবে বলে খেলা দেখছি, কারণ আমি জানতাম ওরা হারবে। তো আবার দুপুরে ঘুমানোর চেষ্টা করছি, ঘুমে ধরছে না। তো এখনও বিকাল 5:30 বাজে, 5:30 বাজে, এখনও তো ঘুমাইছি না। তো আবার কবে ঘুমাই মুইটাও জানি না। রাত্রে যদি আজকে তো খেলা টেলা নাই, আজকে খেলা টেলা নাই। তো ইনশাল্লাহ দেখা যাক কি করা যায়। পরে যে বিলের পার একটু বাতাস খাইতাম, বিলের পার একটু বাতাস খাইতাম আইছি। তো ইনশাল্লাহ গাইস পরে দেখা যাক কি করা যায়। সবাই দোয়া করবেন যেন অনেক দূরে এগিয়ে যায় আপনাদের ভালোবাসায়। এই যে আমার আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আমরা আর্জেন্টিনা, আমরা আর্জেন্টিনা, আমরা আর্জেন্টিনা। তো গাইস ইনশাল্লাহ পরে দেখা হচ্ছে, কি করব সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। রাস্তার মধ্যে সেই রকম পরিবেশ, স্টাফ কোয়ার্টার, বৃষ্টি বলতে কি দাবিতেছ
সকালে যে বৃষ্টি আসিল মানে একেবারে মারাত্মক, অতিরিক্ত বৃষ্টি আসিল। তো এখন বৃষ্টি নাই, রোদও নাই, বিকাল টাইম। আসলে নাজমুল ভাইয়ের সাথে আইসি, এখন বেটা আমারে কই লই যাইতেছে এটা কইতেছে না, আমার নিয়ে মনে হয় উত্তম মাধ্যম তালাই গেছে। সে ব্রাজিল সাপোর্টার তো আর আমি আর্জেন্টিনা সাপোর্টার, সেই কারণে সে ব্রাজিল আর আমি আর্জেন্টিনা, সে ব্রাজিল আমি আর্জেন্টিনা। এই যে দেখেন আমি আর্জেন্টিনা, মানে যতদিন পর্যন্ত আমি আর অন্য কোনো গেঞ্জি পারতাম না, শুধু আর্জেন্টিনার গেঞ্জি, ঠিক আছে? কথা দিতেছি না, মানে আনলে তো টিম পাল্টাইলি, দুঃখিত বলতে, আনলে আর্জেন্টিনা আর্জেন্টিনাই, আমরা আর্জেন্টিনা সবসময় আসি, আর্জেন্টিনা থাকবো, আর্জেন্টিনা ছাড়া কোনো কথাই তো না, ঠিক না ভাই? 7 আপ। তো গাইস মেন রাস্তা আইছি, পরে দেখা যাক। টমটমে উঠবো না, টমটমে। ও গাইস নাজমুল ভাই আমাকে এদিকে আনছে, আমাকে মারবো নাজমুল ভাইয়ে, নাজমুল ভাই আমাকে মারার জন্য আনছে, গদা আজকে দিব নাজমুল ভাইয়ে। তো আমরা এই জায়গাটার নাম কি? উপজেলা, এটা উপজেলা নির্বাচন অফিসের পাশে। এমনি জায়গার নাম কি? তেগুইরিয়া। আমরা বর্তমানে আছি তেগুইরিয়া। এই এরিয়াটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে। তো এদিকে একবার আইছিলাম নাজমুল ভাইয়ের বাসার, যখন গেছিলাম তখন এদিকে আইছিলাম, এদিকে আমরা আইছিলাম। শিওর, আমরা ওই ছবি তুলছিলাম সামনে। তো এই জায়গাটা সেই রকম পরিবেশ, নদীর পাড়ে, কি নদীর পাড়ের পরিবেশ তো আরো অন্যরকম লাগে, ভয়ঙ্কর 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 লাগতেছে। আর এই যে দেখেন কতটুকু সুন্দর ফুল, এখানে বাড়িঘর আছে। তো এই যে দেখেন মাইক ফুল, অনেকগুলা ফুল। তো এই যে দেখেন সিঁড়িতে উঠতে যাইতেছি, চাচা ভালো আছেন নি? সিঁড়িতে উঠতে যাইতেছি, খুব সুন্দর একটা পরিবেশ। এই যে আমরা এখন নদীর পাড়ে উঠতে গেছি, নদীর মধ্যে এখন পানি নাই, নদীর মধ্যে পানি নাই। তো খুব সুন্দর একটা পরিবেশ, এদিকে আসলে খুব সুন্দর একটা পরিবেশ মনে হয়, কারণ এমন তো আসা যায় না, এমন আসা হয় না এরকম পরিবেশে। তো নাজমুল ভাই তো ন্যাচারাল ভিউ পায়। তো গাইস ইনশাল্লাহ এই জায়গায় একটু পরিবেশটা একটু এদিকে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন এদিকের পরিবেশটা কতটুকু সুন্দর, হ্যাঁ কতটুকু সুন্দর, মানে বলাই অন্যরকম। কিভাবে আমি প্রকাশ করব, ভাষা প্রকাশ করতে পারতেছি না, কতটুকু সুন্দর লাগতেছে আমার কাছে। মানে আমি যেমন মনে করেন যে এক জায়গার থেকে মানে এক দেশ থেকে আরেক দেশ আইছি, আমার কাছে এমন লাগতেছে। আমি এক দেশ থেকে আরেক দেশ আইছি, আমার কাছে এমন লাগতেছে। তো ইনশাল্লাহ গাইস পরে দেখা যাবে কি করি, সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আমরা বর্তমানে আছি, জায়গার নাম কি দেবে তোমরা এলাকার নাম কি দেয়? বাদই। তো আমরা বর্তমানে আছি বাদই, নাজমুল ভাইয়ের বাড়ির সামনে, বাড়ির পাশে, নাজমুল ভাইয়ের বাড়ির পাশে, নাজমুল ভাইয়ের বাড়ি একটু সামনে। এই 2 থেকে 3 মিনিট লাগবো না, নাজমুল ভাইয়ের বাড়ি 2 থেকে 3 মিনিট লাগবো, বেশি সময় লাগতো না। সামনে গিয়েই আমরা চলে আসছি। কোন দিকে আইছিলাম ওখানে টান নেই, সামনে এদিকে এই রাস্তা না, হ্যাঁ টার আছে। অনেক বছর আগে আইছিলাম যখন ডিএসএলআর থাকতো, আমরা ক্যামেরা নিয়ে ছবি তুলবার লেগেছিলাম। একজনে মেসি, আঙ্কেল মেসি 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 মেসি, তো ছবি তুলবার লেগেছিলাম। এক ছবি একজনে তুললে আবার সিরিয়াল পাইতে 5 মিনিট সময় লাগতো। একজনে একটা বেশি তুলছস করে, মানে নতুন যে সময় যখন আইছিল তখন। তো দেখা যাক সামনে কি করা যায় ইনশাল্লাহ। হসপিটাল না, এই যে দেখেন এটা হসপিটাল, খুব সুন্দর। তো আমরা যাইতে তাড়াহুড়ার কারণে ভিতরে আর যাইমু না, ভিতরে যাইমু না। খুব সামনে দেখা যাক কি করা যায়।
আমি এখন নাজমুল ভাইয়ের বাসাতে আছি। মামুনি কেমন আছো? আমারই দেখতেছ? নাজমুল ভাই তার দুই বাতিজি তাদেরকে খুব ছোটো, এই 4 বছর না 5 বছর, 2 বছর আর 5 বছর। খুব সুন্দর কিউট, দেখতে খুব মায়া লাগতেছে। তো তারা ছোটো থাকার কারণে তাদেরকে আর ক্যামেরার মধ্যে আনতেছি না। তো ইনশাল্লাহ এখন নাজমুল ভাই বাসার ভিতরে, নাজমুল ভাই আমার সাথে চলনা করে তার বাসাতে নিয়ে আসলো, চলনা করে বাসাতে নিয়ে আসলো। আকরামের কথা, আকরামরে আমি ফিটনো। তো এখন নাজমুল ভাই বাসার মধ্যে আছি, ইনশাল্লাহ চলে যাবে একটু পরে, দেখা হচ্ছে। নাজমুল ভাইয়ের বাসাত কষ্ট দিয়ে লইলাম আন্টিয়ারে। ইনশাল্লাহ খাওয়ার পরে দেখা হবে। তো গাইস, আমি আছি এখন এই সোনি শোরুমের ভিতরে। এদিকে সোনি টিভি, এইদিকে রেঞ্জের, খুব সুন্দর। আমার ভাইয়ের সাথে এলাম, সে তার রেঞ্জ টিভি কি যেন গেছে আজকে, তারই কেন ফ্যাট বইরে খাইয়ে এলাম, দেশি বলতে আওরের মাছ দিয়া, খুব ভালো লাগলো। তো এখানে আইলাম, তন্যের টিভি একটু সমস্যা হয়েছে, টিভি ঠিক করানোর জন্য। তো ইনশাল্লাহ দেখা যাক পরে কি করা যায়, সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সবাই দোয়া করেন। এখন সোনি শোরুমের ভিতরে আছি, ইনশাল্লাহ পরে দেখা হবে। গাইস, আমরা রাস্তা দিয়ে হাঁটতে দিতেছি আর একটা কাটল আনছি, খাওয়া কাটল। আমার বাড়ি থেকে আমাকে গিফট করেছে। এই যে দেখেন কাটলটা, সেই কাটলটা উনি আমাকে গিফট করেছে। কাটলটা অনেক মিষ্টি, খাইয়ে দেখতে হবে কাটল কতটুক মিষ্টি। আমি আজাইরে কথা বলতে পারবো না, কাটল খেয়ে আমি রিভিউ দিব কাটল কতটুক মিষ্টি। তো এই যে দেখেন, একটু কাটলটা দেখাই। কাটল, এই যে দেখেন কাটল, জ্যাক ফুড, কাটল ইংলিশ মেবি জ্যাক ফুড, আই ডোন্ট নো দিস, ভুলে গেছি, আই থিঙ্ক জ্যাক ফুড। তো ইনশাল্লাহ গাইস, আমরা এখন ইনাতাবাদ যাইতেছি, অনেক দূর আমরা জার্নি করছি, এখন আমরা যাইতেছি ইনাতাবাদ। তো গাইস, পরে দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ। অনেক দিন পর মুক্তিযোদ্ধা চত্বরের ওইটা চালু হয়েছে, অনেক দিন পর মুক্তিযোদ্ধা চত্বরের এইরকম জিনিস দেখতেছি, সেই রকম লাগতেছে। এরকম জিনিস অনেকদিন পর দেখতেছি। আর ভাই কষ্ট করতেছে অনেক, এমন লাগতেছে যেমন আমি বাইরে আছি। তো বাসার দ্বারা দেখা হবে। গাইস, আজকে সারাদিন কি করলাম সব কিছু তুলে ধরার চেষ্টা করলাম। তো হয়তক্ষণ নাজমুল ভাইয়ের আমি হাঁটতে গেলাম, ওনার একটু হাঁটাহাঁটিতে গেছিলাম। অনেক জায়গা হাঁটতে দেখেন ভেঙে গেছি, হাঁটছি, নাচছি, মজা করছি। সে আমার বড় হইল, তার সাথে আমি ফ্রেন্ডের মতন। সে আমার বড় হইল যেমন আমার ফ্রেন্ডের মতন। তো ইনশাল্লাহ গাইস পরে দেখা যাবে। তো গাইস, কালকে তো বুঝলাম সারাদিন সারা রাত ঘুমাইছিলাম। আজকে তো সারাদিন ঘুমাইছিলাম, শুক্রবারে তো একটু ঘুমাইছিলাম, আজকে তো ঘুমাইছি না। তো এই জার্সি কোপা আমেরিকা পর্যন্ত, ফাইনাল পর্যন্ত গেল। অনেকদিন এই জার্সি পরবো, অনেকদিন পর্যন্ত পরবো। তো ইনশাল্লাহ আজকে ব্লগে কী করলাম সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম।
ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূরে এগিয়ে যাই আপনাদের ভালোবাসায়। সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, ইনস্টাগ্রাম আইডি ফলো দিয়ে রাখবেন। আপনাদের ভালোবাসা একদিন অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূরে এগিয়ে যাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী ব্লগে দেখা হয়ে যাবে আপনাদের সাথে, আপনাদের মাঝে। তো সবাই ভালো এবং সুস্থ থাকেন, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।